গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আর আমিও ভালো আছি। আর সকালবেলা এই যে সব টিফিন খাওয়া হলো। আমি একটু চা রুটি খেলাম, সোনু মামাকে ডিম টোস্ট করে দিলাম। সোনু মামা দুধ সুজি খেলো। আর সব কাজ বাজ হয়ে গেছে। আর তাই এখন আবার এই যে রান্নাঘরে চলে আসলাম। সোনু মামাকে খাইয়ে টাইয়ে ওদিকে সোনু বাবা পড়তে বসেছে, আর আমি এখন রান্নাঘরে চলে আসলাম। আর আজকে রান্না করছি, দেখো এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এই যে পেঁয়াজিটা করবো, কালকে একটুখানি বড়া করেছিলাম, সেই ব্যাটারটা কিছুটা রয়ে গেছিলো, তাই এখন একটু এর মধ্যে পেঁয়াজ দিয়ে তাই বড়া করবো। আর বানিয়েছি তোমার এই দেখো, এটা একটু টমেটো দেবো, ভুলে গেছি আমি। এই যে কাটোয়ার ডাঁটা দিয়ে সব রকম সবজি দিয়ে চচ্চড়িটা করেছি। আর সোনা মায়ের জন্য তরকারি করবো, আর এইটা হচ্ছে কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। চলো বন্ধুরা, দেখতে থাকো। আর এখন প্রত্যেক দিন সকালে গাছে জল দিতে হচ্ছে, কেননা বৃষ্টি হচ্ছে না। টানা কদিন বৃষ্টি হলো, আর এখন আর বৃষ্টি হচ্ছে না। কদিন শুধু মেঘ হচ্ছে, অথচ বৃষ্টি পড়ছে না। তাই এখন দুবেলা গাছে অনেক জল দিতে হচ্ছে। আর এত রোদ যে ছাদে যাওয়া যাচ্ছে না। তারপর প্রত্যেক দিন দুবেলা গাছে জল দিতে হচ্ছে, কেননা গাছগুলো তো এই রোদ্দুরে শুকিয়ে যাচ্ছে। এই জল দিয়ে আসছে, একটু পরে গিয়ে দেখে শুকিয়ে গেছে। আর সেদিনই কটা গাছ লাগালাম, তখন যদি বৃষ্টি হচ্ছিলো তখন লাগালে ভালো হতো। আর তখন তো আর দিদির বাড়ি যায়নি। এবারে তারপরে গেলাম, আর এমন সময় গাছগুলো নিয়ে আসলাম যে বৃষ্টি নেই। আর তাই জন্য গাছগুলোতে আবার যত্ন করতে হচ্ছে। দেখি যদি বাচ্চা তো ভালো, আর না বাচ্চা আর কী করা যাবে। তো এখন দুবেলা ওই জন্য জল বেশি করে করে শুধু 4-5 বালতি করে জল দিচ্ছি। অতগুলো গাছে 1 বালতি জলে তো হয় না। আর আজকে সোনা বাবা স্কুলে যায়নি, আজকে তো টিচার্স ডে। স্কুলে তেমন একটা ক্লাস হবে না, সে আর স্কুলে যায়নি। চলো বন্ধুরা, রান্না সেরে নেই। আর এই দেখো একটা জিনিস কিনেছি। এই দেখো কত বড় একটা শাপলা, দেখবে? আমার থেকে লম্বা। এই দেখো, আমার থেকে লম্বা। এই দেখো এত বড় শাপলা। ক টাকা নিয়েছে না? এতগুলো শাপলা 10 টাকা। আর এই শাপলা সকালে সবজিওয়ালারা নিয়ে আসে 4টে আটি। এইটা 4টে আটি করবে, 4-5টা করে ডাল থাকবে, 10 টাকা। আর এই এতগুলো আমি 10 টাকায় আজকে একটা দাদা নিয়ে এসেছিলো, তাই একটু নিয়ে নিলাম। আমার বর খেতে খুব ভালোবাসে এইসব, তাই নিয়ে নিলাম। সুন্দর শাপলা। দাদা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কত বড় শাপলা। এই দেখো, কত বড় শাপলা, সাপের থেকেও লম্বা। এই কত বড় শাপলাটা, এত বড় শাপলাটা। কি হলো? কি হয়েছে? এটা সাউন্ডটাই কর। বন্ধুরা, আমরা খেতে বসে গেছি দুপুরের খাবার। আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল, বাবা তাড়াতাড়ি চলে এসছে, তাই তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল। আর আমার ছেলেকে যে খাইয়ে দিচ্ছি, সোনামাকে খাওয়ানো হয়ে গেছে। এখন সোনা বাবাকে খাওয়াবো। এই দেখো, এই যে আলো করছি।
এই যে টিভি দেখছি, একটা বই দেখছি আর ভাত খাচ্ছি। দাঁড়। চলো বন্ধুরা খেয়ে নেই, তারপর পরে কথা বলছি। এ দেখো বন্ধুরা, আমার টবের মধ্যে আপনা আপনি একটা বরবটি গাছ হয়েছে। এই যে একটা বরবটি হয়েছে, দেখেছো? একটা বরবটি হয়েছে। হ্যাঁ, ওই টবের সব খোসা, সবজির খোসা ফ্যানম্যান ফেলি তো, ওই বোধহয় ওই থেকেই গাছটা উঠেছে। এতদিন দেখিনি, আজকে আমার বড় বলছে ওই দেখো বরবটি গাছ ওটা। আমি সেদিন বলছি কি ওটা কী গাছ, তা ও বলতে পারছে না, আমিও তো বলতে পারছি না ওটা কী গাছ। তা আজকে বরবটি দেখে বলছে ওটা বরবটি গাছ। আজ কী করে জানলে? বলে ওই দেখো একটা বরবটি হয়েছে। এই যে একটা বরবটিতে সে কত বড়, তার মানে কবে থেকে হচ্ছে বরবটিটা, এতদিন চোখে পড়েনি, আজকেই চোখে পড়েছে একটা বরবটি। দেখো একটু আগে কি মেঘ, আর দেখো রোদ, রোদ। চলো একটু শুয়ে নিই, তারপরে আবার বিকেলে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে। গুড ইভিনিং সবাইকে। আর গাছে জল দিচ্ছিলাম বিকেলবেলা, কটা রিলস বানালাম, রিলস বানিয়ে তারপরে গেলাম গাছে জল দিতে। গাছে জল টল দিয়ে একটুখানি মেয়েটা খেলা করছিল, ওর বাবাও ছিল, আমরা সব ছাদে একটু বসেছিলাম, গল্প করছিলাম। আবার নিচে আসলাম, এসে চা বসালাম, মেয়ের খাবার বানালাম, মুড়ি গুঁড়ো করলাম, আর এই যে দুধ বসিয়েছি, চা হয়ে গেছে। এই যে চলো আর একটু পরে বানাবো, চা খাওয়া হয়ে গেলে। এই যে পেঁয়াজ কুচি রেখেছি, একটু পেঁয়াজি বানাবো, মুড়ি খাবো। চলো চাটা খেয়ে নিই। এই যে বন্ধুরা, শাপলা কাটতে বসে গেলাম কালকের জন্যে, কালকে রান্না করব, তাই রাত্রিবেলায় কেটে রাখছি। আর শাপলাগুলো এত বড় যে হাতে ধরতে পারছি না, তাই আজকে এগুলো সব কেটে রেখে দেবো, কালকে রান্না করব। আর ওইদিকে সোনা বাবা খেলা করছে, আমি এগুলো কেটে নিয়ে, ওর বাবা টিভি দেখছে, খবর দেখছে। ভেঙে যাবে সোনা, খবর দেখছে। আমি ততক্ষণ এই কাজগুলো সেরে নিই, শাপলাটা কেটে তারপরে আমি আবার রুটি করতে যাব। রুটি করব সোনা বাবার জন্য, ভুজিয়া করব, আমাদের সব তরকারি টরকারি রয়েছে, আর কিছু করব না। আর দেখো সোনামাকে দেখাচ্ছি ফুল, আর বলছি এই দেখ পদ্ম ফুল, এটা ফুল দেবো। ফুলগুলো দেখছে, তাই ফুলটা আমি আবার ছাড়িয়ে সুন্দর করে ফুলটাকে ফুটিয়ে দিচ্ছি। ও আবার ধরবে, ধরে দেখাবে। ফুলগুলো আগে ছোটোবেলায় আমরা এই সমস্ত ফুলগুলো নিয়ে সাজাতাম, খুব ভালো লাগতো। আমার মা শাপলা খেত তো আমার মা কিনতো, আমরা খেতাম না, আমার মাই খেত। তো আমার মা খুব ভালোবাসতো শাপলাগুলো খেতে। তো আমার মা যখন এগুলো কাটতো আর আমরা এই ফুলগুলো নিয়ে খেলা করতাম, তাই ওইগুলো মনে পড়লো, তাই আমি ওই ফুলগুলো আবার ফুটাচ্ছিলাম। আমার সোনামাকে বলছি এই দেখ ফুল, তো ও আবার নিয়ে খেলা করছে, ও আবার তোমাদের দেখাবে। ওই দেখো, দেখেছো, তোমাদের দেখাচ্ছে যে ওটা ফুল। চলো বন্ধুরা, আমি এগুলো সব কেটে নিই। রাত্রিবেলা এগুলো কাটাকুটিগুলো করে রাখলে কি দিনের বেলা আমার তো অনেক কাজ থাকে, সুবিধা হয়। আর এগুলো কাটতে তো অনেক সময় লাগে,
এতটা এতগুলো বেশি সময় লাগে না, এগুলো ঝটাপট কাটা হয়ে যায়, কিন্তু অনেকগুলো তো একটু সময় লাগবে। সেই কারণে আমি ভাবলাম যে রাত্রিবেলায় এগুলো কেটে নিই, সুবিধা হবে, সেই জন্য কেটে রাখছি। দিনের বেলা কাটার সময় হয় না, কারণ সোনামাকে খাওয়াতে সময় লাগিয়েছে, সোনা বাবাকে খাওয়াতে সময় লাগে, আবার ওই স্কুলে যাবে, ওর সমস্ত গুছিয়ে দিতে হবে, তারপর সংসারের কাজ থাকে অনেক, সমস্ত করে সকালবেলা সময় পাই না। আবার ফোনে এইগুলো এডিটিং এইগুলো করতে হয়, একা হাতে সব করতে হয়, তো ওই কারণে আমি কিছুটা এগিয়ে রাখি। কিছুটা এগিয়ে রাখলে কি সকালে সুবিধা হয়। চলো বন্ধুরা, কেটে নিই এগুলো সব। এই বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিলাম। আর খাওয়া দাওয়া করে এইমাত্র উঠলাম, সোনামাকেও খাওয়ানো হয়ে গেছে, এখন ঘুমাবো। দুপুরবেলা ঘুম হয়নি, সোনামা ঘুমাতে দেয়নি, ও একটু ঘুমিয়েছে, তারপরে উঠে গেছে, আর কেউ ঘুমাতে পারিনি। তো আজকে মতো ভিডিওটা এখানেই রাখলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকো প্লিজ। তো আজকের মতন টাটা, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।